আসসালামু আলাইকুম। আগে সিঙ্গাপুরে আইপি হতে বাংলাদেশ এম্বাসি থেকে একটা অ্যাটাস্টেড পেপার বলে সেটা করে নেওয়া লাগতো। তো এই অ্যাটাস্টেড পেপার না হইলে সিঙ্গাপুরে আসা যাইতো না। এটা বাংলাদেশ হাই কমিশন থেকে একটা সিগনেচার নিতে হয় আমাদের বসের, সিঙ্গাপুর বসের। তো এটা বিশাল একটা ঝামেলা ছিল। ইদানিং আমাদের কিছু সিনিয়র পার্সন আছে সিঙ্গাপুরে, তারা এই জিনিসটা সহজ করেছে। ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছে কিংবা বিভিন্ন উপদেষ্টার সঙ্গে কথা বলে এই জিনিসগুলো সহজ করেছে। এখন আর সামরিকভাবে এটা বন্ধ রয়েছে। তবে আওয়াজ তুলুন, এই অ্যাটাস্টেড পেপার যেন আমাদের আর না লাগে সিঙ্গাপুরে। যদি এটা হয় তাহলে অনেক কষ্টের হবে। আর অ্যাটাস্টেড পেপার না থাকলে শুধু আইপি হবে, ম্যান পাওয়ার টিকিট করবেন, আপনি ফিঙ্গার দেবেন, চলে আসবেন। এইটাই একটা স্বাভাবিক জিনিস, খুব সহজ উপায়। আর যখন আপনার অ্যাটাস্টেড পেপার করতে হয় তখন বসেরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের ভেতর পড়ে যায়। তারা অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তো এই জিনিসগুলো গোছাইতে তাদের অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে বাংলাদেশ থেকে ওয়ার্কারগুলো নিতে চায় না। তো এই অ্যাটাস্টেড পেপার কেন লাগবে, আর বাংলাদেশ হাই কমিশন থেকে কেন এই সিগনেচারটা করতে হবে? তো এই জিনিসটা এখন বন্ধ করেছে কিছু দিনের জন্য। তারা দেখবে এই অবস্থায় কি হয়। তো আমরা সবাই সিঙ্গাপুর প্রবাসীরা বলবো যে এই জিনিসটা যেন আর চালু না হয়, এই জিনিসটা যেন বন্ধই থাকে। তবে সবাই এই জিনিসটা প্রচার করবেন এবং সবাই এই জিনিসটা যাতে না আসে অ্যাটাস্টেড পেপার, এই বাংলাদেশ হাই কমিশন থেকে যেন এই কর্মসূচিটা বন্ধ থাকে। সবসময় যাতে এই অ্যাটাস্টেড পেপার ছাড়াই আমাদের আইপি হয় সিঙ্গাপুর।